হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এসে পড়লাম পার্ট 2টা নিয়ে। তো বলেছিলাম ষষ্ঠীর দিনের পার্ট 2টা দেখাবো, কারণ ষষ্ঠীর ভিডিওটা একটা পার্টে শেষ হয়নি, তার জন্য পার্ট 2টার থেকে স্টার্ট করলাম। আর এখানে দেখুন এই যে স্মোক বিস্কিটগুলো সেল করছিল, তো সেটা একটু দাঁড়িয়ে দেখলাম। এখানে একটা ছেলে কিনলো, তো কিনেও খাচ্ছিল, একটু ভিডিও করে নিলাম স্মোক বিস্কিটগুলো। তারপর এদিক থেকে বেরিয়ে একটু মেলা ঘুরে নিলাম। এটা একটা মেলা ছিল আর পুজো ছিল সাথে। এখানে প্রত্যেকবার মেলা বসে, তো মেলাটা একটু ঘুরে ঘুরে দেখলাম আর সাথে পুজোও দেখে নিলাম। তো চলুন আমার সাথে আপনারাও ফুল ভিডিওটা দেখে নিন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখানে দেখুন বাচ্চাদের পুতুল রেখেছিল, সফট টয়গুলো ছিল। আর এখানে এই যে ট্রেন একটা যাচ্ছে, আর এই যে নাগরদোলাটা কত সুন্দর লাইটিং করেছে, খুবই ভালো লাগছিল দেখতে। তো প্রত্যেকটা দোকান আমি একটু দূরের থেকে ভিডিও করে নিলাম। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো এখানের পুজো কয়টা দেখে তারপর আমরা একটু আইসক্রিম নিয়ে নিলাম, আইসক্রিম খাচ্ছিলাম। তো খুব গরম লাগছিল, তার জন্য আইসক্রিম নিয়ে নিলাম। তারপর এখানে আরেকটা পুজো দেখতে গেলাম। তো এটা কিন্তু অনেক বড় করেই হয় এখানে পুজোটা, তো সেখানেই গেলাম, প্রোগ্রামও হচ্ছিল। আর রাস্তা দেখুন এই জিনিসগুলো নিয়ে বসছিল, ঠাকুরের আসন আর বাচ্চাদের খেলনা টেলনা অনেক কিছু নিয়ে বসছিল। তো এখন কি হয়েছে, যেহেতু পুচকিকে বাড়িতে রেখে যাই, তার জন্য একদম ঝটপট ঘোরাফেরা করি, বেশি আর এদিক ওদিক সময় পার করতে পারি না। তো জাস্ট পূজাগুলো দেখেছি আর বাড়িতে ফিরে এসেছি, বাস এইটুকুই। তো দেখুন এখানে লাইটিংটা কত সুন্দর করেছে, কত সুন্দর লাগছে। আর এখানেও পাশে মেলা বসছে দেখুন। তো এখানে অনেক ভিড় হয় পুজোটায়, তার জন্য আমরা এখানে ষষ্ঠীর দিনই এসে পড়ি। তো এই যে দেখুন এখানেও মেলা হচ্ছে, আর এখানে বাচ্চারা খেলাধুলা করছে। তো একটু আগিয়ে গিয়ে পুজোটা আছে, তো দেখিয়ে দিচ্ছি। কালী মন্দির আছে এখানে, একটা কালী মন্দিরে পুজোটা হয়। তো চলুন দেখতে থাকুন। আর এই যে আমরা
আর এই যে দেখুন পুজো প্যান্ডেলটা খুবই সুন্দর বানিয়েছিল। তো আমরা ভিতরে চলে যাচ্ছি, আর এখানে প্রোগ্রাম হচ্ছিল, জুবিনের গান হচ্ছিল এখানে। তো সবাই গান শুনছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, মায়াবিনী গানটা করছিল। তারপর আমরাও কিছু সময় দাঁড়িয়ে গানটা শুনে তারপর আমরা ভিতরে চলে গেছি মণ্ডপের দিকে। আর ভিতরে গিয়েও ঠাকুরটা দেখাচ্ছি, খুবই সুন্দর প্রতিমা। তো দেখতে থাকুন আপনারা। তো এই পুরো প্যান্ডেলটা কিন্তু এই যে গা ঘষে যে ছোবা ওটা দিয়ে বানিয়েছে। আর দূর থেকে তো একদমই বোঝা যাচ্ছিল না যে এটা দিয়ে বানিয়েছে, সামনে আসার পর বুঝতে পারলাম। আর এখানে দেখুন কতগুলো পাতা, মানে যেগুলো পাতা দিয়ে বাটি বানায়, ছোট ছোট বাটি, ওরকম বাটির মতো বানিয়ে ডিজাইনটা করেছে। দূর থেকে একদম ধরা যায় না, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু সামনে গেলে বোঝা যায় কী দিয়ে বানিয়েছে। আর কত ইজি, মানে কত সাধারণ জিনিস দিয়ে ওরা এত সুন্দর করে ডিজাইনটা করেছে, খুব ভালো লাগছিল দেখতে। এই যে দেখুন পাতাগুলো, আর ভিতরে মায়ের মূর্তি দেখে তো খুবই ভালো লাগলো মনটা। দেখুন খুবই সুন্দর, আমি একটু সামনের থেকে গিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে, খুবই ভালো লাগবে। এই যে দেখুন মূর্তিটা খুবই সুন্দর। তারপর আমরা একটু বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এখানে যে জুবিনকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে, তো জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে এখানে, তার জন্য এখানে ফটোটা লাগানো আর ধূপ প্রদীপ হয়তো জ্বালিয়েছিল এই জায়গাটাতে, তার জন্য এরকম করে ডেকোরেশন করে রেখেছে। তারপর ওখান থেকে বেরিয়ে আরেকটা পুজোতে এসে পড়লাম। এই পুজোটাও খুব সুন্দর হয়েছিল, আর গল্লিটার ভিতর দিয়ে যেতে হয়, তো গল্লির ভিতরে চলে যাচ্ছিলাম। এই প্যান্ডেলটা একদম ডেকোরেশন করে একদম ভরে দিয়েছিল, চারিদিকে অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন করেছিল। আর এদিকে দেখুন এক পাশ দিয়ে ঢুকতে দিয়েছে আর এক পাশ দিয়ে বেরোতে দিয়েছে, আর একদম দাঁড়াতে দেয়নি, মানে জাস্ট ঢুকো আর বেরিয়ে পড়ো। তার জন্য একদম ঝটপট করে ভিডিও করে বেরিয়ে পড়েছে, মানে ভিডিও করতে করতেই দেখতে হয়েছে, এক্সট্রা করে আর সময় পাইনি দেখার, অনেকটা ভিড় হয়ে যায় তার জন্য। এই যে দেখুন এই প্রতিমা খুব সুন্দর। তারপর আমরা এটার থেকে বেরিয়ে গেলাম। আর এই যে দেখুন যে প্যান্ডেলটা দেখে আসলাম, এই প্যান্ডেলের বাইরের থেকে একটু ছবিটা তুলে নিলাম যে কীভাবে ডেকোরেশন করেছে ওরা গল্লির সামনের দিকটা। তো আজকের জন্য আমি এই ভিডিওটাই শেয়ার করলাম, আবার দেখা হবে সপ্তমীর ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।